উত্তর কলকাতার বিখ্যাত রাস্তা হলো কালী দত্ত স্ট্রিট। এই রাস্তাটি অরবিন্দ সরণিকে ছুঁয়ে একদম সোজা চলে যাচ্ছে যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে। এই রাস্তার সাথে সংযুক্ত রয়েছে অন্নদা প্রসাদ স্ট্রিট এবং হরিবোস লেন। আজকের গন্তব্য আমাদের কালী দত্ত স্ট্রিট, অন্নদা প্রসাদ স্ট্রিট এবং হরিবোস লেন। রাজা নবকৃষ্ণের প্রতিবেশী ছিলেন চূড়ামণি দত্ত। তার পুত্র কালীপ্রসাদ দত্তের নামে নামাঙ্কিত এই রাস্তা অরবিন্দ সরণি ও যতীন্দ্রমোহন অ্যাভিনিউর সংযোগকারী রাস্তা। রাস্তা অরবিন্দ সরণি উত্তর কলকাতার ব্যস্ততম একটি রাস্তা। আর ঠিক যেদিকে ক্যামেরাটা তাক করে আছে ওই দিকটা হচ্ছে শোয়াবাজার মেট্রো স্টেশন, আর এই সোজা গেলে পড়ছে শোয়াবাজার রাজবাড়ি। রাস্তা দিয়ে গেলে পড়ছে শোয়াবাজার রাজবাড়ি, আর এই দিক দিয়ে সোজা গেলে পড়ছে হাতিবাগান। আর এই যে ঠিক অপোজিটে টিন দিয়ে ঘেরা যে জায়গাটা রয়েছে, এইখানে উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপূজা গ্রেস স্ট্রিট শতদল তাদের পুজো অনুষ্ঠিত হয়। মূলত কলকাতায় যারা সাবেকিয়ানা মেনে পুজো করে, দুর্গাপুজো করে, তাদের মধ্যে অন্যতম উত্তর কলকাতা এই শতদল। এই শতদলের পূজা মণ্ডপে ঠিক অপোজিটে যে রাস্তাটা, সেই রাস্তাই আজকের গন্তব্য কালী দত্ত স্ট্রিট। কালী দত্ত স্ট্রিট দিয়ে ঢুকেই এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িতে আগে চেম্বার করতেন ডক্টর আশিস কুমার এবং অত্যন্ত সুনামের সঙ্গে তিনি এই বাড়িতে চিকিৎসা করতেন। কালী দত্ত স্ট্রিটের আমরা ওই দিক দিয়ে প্রবেশ করলাম, করে এই যে এখানে যে একটা গলি দেখতে পাওয়া যাচ্ছে, এই গলিটার নাম হচ্ছে বেচারাম চ্যাটার্জি লেন। আসুন আমরা এই গলিটার ভেতরে একটু ঢুকবো। এই বেচারাম চ্যাটার্জি লেনে আমরা ঢুকছি। ছোট্ট শান্ত নিরিবিলি একটা গলি, আর এই গলির ভেতরেই রয়েছেন ঠাকুর পঞ্চানন দেবের মন্দির। এই বেচারাম চ্যাটার্জি লেন ঢুকলাম, খুব সরু গলি। ওই দিক দিয়ে এলাম, আর এই হচ্ছে বাবা ঠাকুরতলা। প্রায় 300-350 বছর পুরনো বাবা পঞ্চানন্দ ঠাকুরতলা। পঞ্চানন বাবার পুজো এখানে নিয়মিত হয়। প্রচুর ভক্তবৃন্দ সকালে এবং সন্ধ্যায় এই মন্দিরে আসেন। কালী দত্ত স্ট্রিট দিয়ে ঠিক প্রবেশ করে কালী দত্ত স্ট্রিট যেখানে রাস্তাটা বেন্ট হচ্ছে, আর সেইখানে রয়েছে ব্রজেন রায়ের জিমনাসিয়াম, এবং একদা এখানে প্রচুর মানুষ শরীরচর্চা করেছে। 1932 সালে তৈরি হয়েছিল এই রয় জিমনাসিয়াম, এবং এখনও পাথরের ফলকে তার নাম লেখা রয়েছে ব্রজেন রায়, ফিজিক্যাল ডাইরেক্টর। আজও এই বাড়ির একতলার ঘরগুলি যেখানে জিমনাসিয়াম ছিল সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু বাড়িটি অন্য দিক দিয়ে দেখতে গেলে মেনটেন করা আছে। কালী দত্ত স্ট্রিট ধরে এগোতে এগোতে প্রথমেই একটা ক্রসিং পড়বে। এই দিকের রাস্তাটা যেটা, সেটা চলে যাচ্ছে হচ্ছে নীলমণি সরকার লেন। নীলমণি সরকার লেন দিয়ে ভেতরে আসতেই এই যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটি বামাচরণ ভরেদের বাড়ি বলে পরিচিত, এবং এই বাড়িতে বংশ পরম্পরা ধরে পূজিত হয়ে আসছেন ব্রজকিশোর, এবং এই ব্রজকিশোরের মূর্তি আজও এই বাড়ির ভিতরে অধিষ্ঠিত এবং পূজিত হন। নীলমণি সরকার লেনের এই বাড়িটি বামাচরণ ভরের ঠাকুরবাড়ি বা ব্রজকিশোর মন্দির নামে পরিচিত এই বাড়িটি। বামাচরণ ভরের ঠাকুরবাড়ি এই অঞ্চলের একটি বিশিষ্ট সাংস্কৃতিক কেন্দ্র। পল্লীর বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সন্ধ্যাবেলায় এখানে জমায়েত হতেন। তাদের মধ্যে অধ্যাপক নির্মল দে,
ডাক্তার কৃপাবিন্দু চক্রবর্তী, ডাক্তার পূর্ণচন্দ্র আড্ড, ডাক্তার সন্তোষ দাস, অধ্যাপক কমল মুখোপাধ্যায়ের নাম ছিল উল্লেখযোগ্য। পরবর্তীকালে এই বাড়িতেই স্থাপিত হয়েছিল ব্রজ কিশোর সংঘ। বামাচরণ ভর হুগলি জেলার অন্তর্গত হরিপালে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। এই দরিদ্র বালকটিকে হরিপালের জমিদার স্নেহ করতেন। ঊনবিংশ শতাব্দীর শেষের দশকে বামাচরণ মসজিদ বাড়ি স্ট্রিটের ওপর পুষ্করিণী উদ্যান সমেত বৃহৎ এলাকাযুক্ত একটি বাড়ি ক্রয় করেন। পরবর্তীকালে এই বাড়ির একাংশ নীলমণি সরকার লেনের অন্তর্গত হয়। এই অংশটুকু ভরেদের ঠাকুরবাড়ি নামেও পরিচিত। এর গঠনশৈলী অনুপম। বামাচরণ এই বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন, নাম দেন ব্রজকিশোর। ব্রজকিশোরের নিত্য সেবার জন্য বউবাজারের পোশাকের দোকান ও অন্যান্য সম্পত্তি বিক্রি করে অছি পরিষদ গঠন করে দেন। বামাচরণ তার নিজের গ্রামে হরিপালে একটি বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় এবং একটি খাল খনন করে জলসেচের ব্যবস্থা করেছিলেন। এই বামাচরণ ভরের বাড়ি, আর এই বামাচরণ ভরের বাড়ির এই যে সোজা এই রাস্তাটা হচ্ছে আবার কালী দত্ত স্ট্রিটের দিকে যাচ্ছে। চলুন আমরা ওই দিকটাতে যাই। নীলমণি সরকার লেন যেখানে কালীদত্ত স্ট্রিটে মিশেছে, ঠিক তার বিপরীতে এই যে একতলা বাড়িটি দেখা যাচ্ছে, এটি ভেতরে যদিও দোতলায়। এই বাড়িটি একদা ছিল ইতিহাস বলে চূড়ামণি দত্তের। আর এই চূড়ামণি দত্ত ছিলেন একজন ধনী মানুষ, যিনি রাজা নবকৃষ্ণের বন্ধু ছিলেন এবং তারই পুত্র কালীপ্রসাদ দত্ত। আর তার নামেই এই রাস্তা হচ্ছে কালীপ্রসাদ দত্ত স্ট্রিট। ইতিহাস বলে এই চূড়ামণি দত্তের যে বাড়ি, তার দরজা দক্ষিণমুখী ছিল। ফটক নয়, বৃহৎ চৌকাটওয়ালা প্রকাণ্ড দরজা, যদিও এখন আর সেই দরজা নেই। আর ঘরের মধ্যে ছিল সুপ্রশস্ত চাঁদনিওয়ালা উঠোন এবং তার চারদিকে দোতলা ঘরবাড়ি। আর এই সোজা যাচ্ছে কালী দত্ত স্ট্রিট। একদা এই রাস্তায় অনেক বনেদি বাড়ি ছিল, কিন্তু কালের নিয়মে সেসব বাড়ি মেনটেন্যান্সের অভাবে বা আসরিক সমস্যায়, যেটা উত্তর কলকাতার প্রধানত একটা সমস্যা, যার ফলে অনেক বাড়ি এরকম আবাসনে রূপান্তরিত হয়ে গেছে। কোনো বাড়ির অবস্থা নইলে এইরকম হয়ে রয়েছে, দেখুন একদম এরকম হয়ে রয়েছে। আর ঠিক পাশে একটা গলি পথ ঢুকছে। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটি কালীদত্ত স্ট্রিটে গোঁসাই বাড়ি নামে পরিচিত। অত্যন্ত সম্ভ্রান্ত এবং প্রাচীন একটি পরিবার, এবং এর ভিতরে ঠাকুর শ্যামসুন্দর জিউ এবং শ্যামচাঁদ জিউয়ের মূর্তিও রয়েছে। আর ঠিক এই গোঁসাই বাড়ি থেকে একটু এগিয়ে যদি আমরা যাই, তাহলে এখন এই যে লম্বাটে একটা আবাসন দেখছেন, এই জায়গায় আগে এটি স্কুল ছিল, যাকে বলে পাঠশালা, ভগবতী ইনস্টিটিউশন বা ভগবতী স্কুল। এখন আর স্কুল নেই, এখন নবরূপে এখানে আবাসন তৈরি হয়েছে। আর ওই সোজা রাস্তাটা কানেক্ট হচ্ছে হরিবৈষ্ণবে। কালীদত্ত স্ট্রিটের মানুষ এই বাড়িটিকে দুর্গা বাড়ি বলে জানেন। আর নেমপ্লেটে দেখাই যাচ্ছে, লেখা রয়েছে দুর্গা বাটি। এই বাড়ির ভিতরে অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং দেবী দুর্গা, এবং এই দুর্গাকে সোনার দুর্গা বলে অভিহিত করেন, এবং প্রতিদিন দেবী দুর্গার নিত্য পূজা হয়। আর নিরাপত্তার কারণে আমি এই বাড়ির ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার অনুমতি ছিল না। তাই নেট থেকে যে ছবি আমি পেয়েছি সেই ছবি আপনাদের জন্য তুলে ধরলাম। দুর্গা বাড়ির ঠিক বিপরীতে রয়েছে 26 বি কালীদত্ত স্ট্রিট। এই প্রাসাদকম যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি হচ্ছে এই অঞ্চলের গুপ্ত পরিবারের বাড়ি, এবং এক সময়ের খুবই সমৃদ্ধশালী পরিবার, এবং তাদের বাড়ির স্থাপত্য শৈলী দেখলেই বুঝতে পারবেন। সাধারণত এখনকার দিনে এই রকম বাড়ির দরজা এবং জানলা দেখা মিলবে না। অসাধারণ একটি বাড়ি।
আমরা কালীদত্ত স্ট্রিটের ওই দিকটা দিয়ে এলাম, আর ওই দিকটা দিয়ে এই যে গুপ্ত বাড়ি, আর এই দিকে যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে অন্নদা প্রসাদ স্ট্রিট। আর এই রাস্তাটা সরাসরি গিয়ে ওই দিক দিয়ে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে পড়ছে বা যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে পড়ছে, আর কালীদত্ত স্ট্রিট সোজা বাকি পার্টটা গিয়ে এই যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে পড়ছে। আর ঠিক এই সংযোগস্থলের সামনে এই যে মিষ্টির দোকানটি রয়েছে, তারাময়ী মিষ্টান্ন ভাণ্ডার, আর সত্যি উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ একটি মিষ্টির দোকান। আমি এটা যদিও কোনো প্রমোশনাল ভিডিও করছি না, কিন্তু এখান থেকে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে 100% রেকমেন্ডেশন রইল যারা এই ভিডিও দেখছেন। উত্তর কলকাতাতে যদি এই শোভাবাজার অঞ্চলে আসেন, মেট্রো স্টেশনের খুব কাছে তারাময়ী মিষ্টান্ন ভাণ্ডার, একবার মিষ্টিগুলো টেস্ট করে যাবেন। এই কালীদত্ত স্ট্রিট একদম শেষ হলো এবং শেষ হয়ে গিয়ে এই রাস্তা পড়লো যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে। এই যে দেখুন কালীদত্ত স্ট্রিট, এই যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, আর রাস্তার ওই পারে তারক চ্যাটার্জি লেন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার তারক চ্যাটার্জি লেন, এবং যে ভিডিওটি বিশাল সাড়া ফেলেছিল এবং আপনাদের অসংখ্য ভিউজের যে সমর্থন আমার এই ভিডিওটার পেছনে ছিল, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর ওই দূরে রয়েছে শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন। আর একটু আগে যেটা বলছিলাম যে অন্নদা প্রসাদ স্ট্রিট রাস্তাটি মিশেছে এই যতীন্দ্রমোহন অ্যাভিনিউর সাথে। এই অন্নদা প্রসাদ স্ট্রিট, এই রাস্তাটি, যে রাস্তাটি এসে মিশেছে এই যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে। অন্নদা প্রসাদ স্ট্রিটে যতীন্দ্রমোহন অ্যাভিনিউর দিক থেকে যদি ঢোকা যায়, তাহলে দেখবেন প্রথমেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির, এবং বসন্ত কুমারী দেবী এবং সত্যবালা দেবী প্রতিষ্ঠিত এই মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। ওই যতীন্দ্রমোহন অ্যাভিনিউ দিয়ে অন্নদা প্রসাদ স্ট্রিট, এইভাবে এই মুক্তা কালীদত্ত স্ট্রিট হয়ে ওই দিকের যে সোজা রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে অন্নদা প্রসাদ স্ট্রিট সোজা বেরিয়ে যাচ্ছে। আমরা ওই দিকটাতে যাব, এই কালীদত্ত স্ট্রিট, আমরা আবার এই দিকটাতে যাব। অন্নদা প্রসাদ স্ট্রিটে প্রবেশ করতেই ভট্টাচার্য পরিবারের এটি বাড়ি, এবং এই বাড়িটির নাম হচ্ছে কেদার আশ্রম। ভিতরে ঠাকুর দালান রয়েছে এবং এই বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হয়। এখানে প্রত্যেকটা রাস্তাই বেশ বড় রাস্তার সাথে কানেক্টেড। এই যে অন্নদা প্রসাদ স্ট্রিট, আমরা এই যে সোজা এলাম, এই অন্নদা প্রসাদ স্ট্রিটের এই যে রাস্তাটা, এটা গিয়ে সরাসরি সেন্ট্রাল অ্যাভিনিউর সাথে আবার দেখুন কানেক্ট করছে। আর অন্নদা প্রসাদ স্ট্রিট এই সোজা বেরিয়ে যাচ্ছে। আর এই যে পাশের গলিটি রয়েছে, গলিটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে হরিবোস লেন। এই হরিবোস লেনে প্রবেশ করলাম। এটিও একটি ছোট্ট গলি। এখন এই গলির ভেতরেও বহুতল মাথা চাড়া দিচ্ছে। আর এই হরিবোস লেনে আস্তে আস্তে ওই যে আমরা কালীদত্ত স্ট্রিটের দুর্গাবাড়ি দেখেছি, এই দুর্গাবাড়ির পিছন দিকটা হচ্ছে এই হরিবোস লেনের এই দিকে পড়ে। আমরা একটু এগোবো এবং এগিয়ে এই দিকে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, আসুন। এই যে 6A হরিবোস লেন দেখছেন, এই 6A হরিবোস লেনের ভিতরে রয়েছে 6B হরিবোস লেন, এবং এই 6B হরিবোস লেনে টপ্পা গায়ক পশুপতি ভট্টাচার্য এক সময় এখানে তার ফ্যামিলি নিয়ে বসবাস করেছেন, এবং সেই সময়তেই ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু তার একদম জন্মের পরের কিছু সময় এই বাড়িতেই কাটিয়ে গেছেন। আমরা সকলে জানি কুমার শানুর জন্মস্থান সিথির মোড়ের ওইদিকে বলা হয়, কিন্তু সিথির মোড়ে তার পরবর্তী জীবন কেটেছে, কিন্তু তার একদম জন্মের পরে যে জীবন, সেই জীবন কেটেছে এই 6B হরিবোস লেনে। হরিবোস লেনে আস্তে আস্তে 12A হরিবোস লেনে রয়েছে চক্রবর্তী পরিবারের শ্রী শ্রী রাধা বল্লভ জিউ মন্দির, এবং 1353 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়।
এই ছিল দর্জিপাড়া সিরিজের আরেকটি রাস্তা, কালীদত্ত স্ট্রিট, হরিবোস লেন এবং অন্নদা প্রসাদ স্ট্রিট। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেই ব্যাপারে কমেন্ট করার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। নমস্কার।